গঙ্গারামপুরের সাংগঠনিক বৈঠক সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রী ও ব্রাত্য বসুকে অপদার্থ বলে কটাক্ষ। লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসক ও বিরোধী দলের নির্বাচনী প্রচার জনসংযোগও একে অপরকে কটাক্ষ করার নিদান চলছে যার পরনাই ভাবে। লোকসভা নির্বাচনে শাসক ও বিরোধী দল দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নিজেদের সংগঠনকে আরও মজবুত করতে জেলার বিভিন্ন প্রান্তে একের পর এক নির্বাচনী প্রচার ও জনসংযোগ করছেন। ভোট বৈতরণী পার করার জন্য দলের সর্বোচ্চ নেতৃত্বদের জেলায় নিয়ে এসে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন আগামী 26শে এপ্রিল শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের রবীন্দ্র ভবনে জেলা বিজেপির উদ্যোগে গঙ্গারামপুর শহর বিজেপির বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার, গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ জেলা বিজেপির বিশিষ্ট নেতৃত্বরা। সেদিন রবীন্দ্র ভবনে মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় বলে বিজেপি সূত্রে খবর। এদিন মঞ্চে উঠে সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস দলকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপদার্থ বলে কটাক্ষ করেন। পাশাপাশি বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রকেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি এই সভা মঞ্চ থেকে সকলকে আগামী 26শে এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। অন্যদিকে চলতি মাসের আগামী 16ই এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের রেল স্টেশন ময়দানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদারের সমর্থনে এক জনসভা করতে আসছেন। বালুরঘাট কেন্দ্রে দুটো ইস্যু উঠে আসছে, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে মেডিকেল কলেজ। এখন এই দুটো ইস্যুতেই তৃণমূল কংগ্রেস 10 গোল খাবে এবং সব থেকে অপদার্থতা আমি বলবো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। 8 বছর আগে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে, এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিল্ডিং নেই। আরে বিল্ডিং ছেড়ে দিন, একটা ইট দেখা হয়নি। দ্বিতীয়, বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়কে ক্লাস করার জন্য ঘর দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখন বেসরকারি বিএড কলেজের কাছে গেছেন, যে আমি ভিক্ষা করছেন যে আমাকে রুম দিন, আমি ক্লাস করাই। আমাদের জেলার ছাত্রছাত্রীদের সাথে এই বৈমাত্রসুলভ আচরণ মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রীকে এবং অপদার্থ শিক্ষামন্ত্রীকে আমি বলবো এই জেলার মানুষ যেখানেই দেখতে পাবেন আপনার ব্রাত্য বসুর কলার চিপে ধরুন, ব্রাত্য বসুকে জিজ্ঞেস করুন যে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং নেই কেন। এই অপদার্থ শিক্ষামন্ত্রী এতদিনেও কেন বিশ্ববিদ্যালয় করতে পারেননি? যেখানে পাবেন সেখানে প্রশ্ন আগামীকাল কেমন হবে? কিচ্ছু হবে না, মনিটরিং করুন, যা ট্যারিং করার করুন। যেভাবে উত্তরবঙ্গ সহ গৌরবঙ্গের এলাকাকে যেভাবে বঞ্চিত করেছেন দিনের পর দিন, এমসটা চুরি করে নিয়ে চলে গেছে, মানুষ ভোট দেবে না। কালকে এই সব কি বলবো, রাষ্ট্রপতি শাসন, বিজেপির কোনো রেকর্ড নেই যে বিজেপি রাষ্ট্রপতি শাসন করে সরকারকে ফেলে করেছে, একটাও রেকর্ড নেই। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক নিয়মেই সব কিছু হয়। তবে এটা ঠিক তৃণমূল কংগ্রেস সরকার থাকবে। আরও কথা বলি, তৃণমূল কংগ্রেস চলছে, ভয় দেখানোর বাইরে ওদের হাতে কিছু নেই। কাউকে সিএর ভয় দেখাচ্ছে, কাউকে লক্ষ্মীর ভাণ্ডারের ভয় দেখাচ্ছে। আমরা মানুষকে আশ্বস্ত করছি কারও কিচ্ছু হবে না। এবং বিপ্লব মিত্র কালকে যেটা বলেছে, বিপ্লবদা যেটা বলেছে সেটা ভাওতা। তার কারণ 2.5 বছরের আগে প্রধান চেঞ্জ করা যায় না, কোনো কিছুই চেঞ্জ করা যায় না, পঞ্চায়েত আইনে আছে। বিপ্লব মিত্র চাইলেই তো হবে না, আমি চাইলেও হবে না, আইন যেটা বলছে সেটা। নিজের দলের কর্মীদেরকেই ভয় দেখাচ্ছেন, কি বলবেন? ওটাই তো আরও বাকি আছে, আর কেউ মেনে নিচ্ছে না তো। এই যে একটা পরিবার, গঙ্গারামপুরের একটা পরিবারই সব খাবে, সব করবে, আর বাদবাকি সবাই প্রজা হয়ে থাকবে, ওনারা রাজা, বাদবাকি জেলার সব তৃণমূল নেতারাও প্রজা। তো তৃণমূল নেতারাই তো বলছে, আপনার ভাষায় বলছেন মাংস খাবে ওরা, ঝোল থাকবে। একদম তাই। এরপর তো ঝোলও পাবে না, এরা এমন পরিস্থিতি করেছে ঝোলও পাবে না, এরপরে ঝোলের গন্ধ শুকতে দেখে। শুনুন, এখানে একটা সন্দেশ পাওয়া গেছে, খালি সন্দেশ করছে, একটাও খুন হয়নি। আমরা অভিযুক্তকে ধরেছি, ওরা মণিপুর হাসপাতাল দেখছে না। হ্যাঁ, ওরা শুধু এইসব দেখতেই ভালোবাসে। বসে বসে শুধু দেখবেন না, একদম সব শেষ হয়ে যাবে। সন্দেশখালি নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রী। দেখুন, সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী বলছে খুন হয়নি, লজ্জা লাগে না মাননীয় মুখ্যমন্ত্রী? 3জন বিজেপি কার্যকর্তাকে, এদের মধ্যে 2জনের লাশ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। লাশ কোথায় আছে? 3জনকে শেখ শাহজাহান খুন করিয়েছে। মহিলাদের ইজ্জত আবরু নিয়ে খেলা হয়েছে,
আর মুখ্যমন্ত্রী তারপরেও সন্দেশখালীর কথা এইভাবে নির্লজ্জের মতো বলছেন, লজ্জা লাগছে। মণিপুরে কি হয়েছে? দুটো জাতিগোষ্ঠীর মধ্যে দাঙ্গা, সেখানে কার কি করার আছে? পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে সবাই লেগে আছে, কেউ ছাড়েনি। সবাই চেষ্টা করছে যাতে পরিস্থিতি শান্তিপূর্ণ হোক, কিন্তু দুটি জনগোষ্ঠীর লড়াই। এখানে তা না, একজন ব্যক্তি তৃণমূল কংগ্রেস দল সব মহিলাদের ইজ্জত লুট করেছে। দাদা এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।